ঢাকার এক অচেনা গলির ভেতরে ছোট একটা ভাড়া বাসায় থাকে মেহেদি আর রূপা। মেহেদি একজন ছোট চাকরি মানুষ। মাস শেষে তখন হাতে টানাটানি পড়ে যায়, তখন সংসারের হিসেবে মিলাতে তার ঘুম হারাম হয়ে যায়। আর রূপা সদ্য মা হয়েছে। 3 মাস আগে তাদের ঘরে এসেছে একটা মেয়ে, তানিশা। ভোর 5টা বাজেই রূপা উঠে যায় রান্নাঘরে। ভাত বসাতে বসাতে শিশুর কান্না শোনে। দৌড়ে এসে বাচ্চাকে কোলে তুলে দুধ খাওয়াচ্ছে। এর মাঝেই মেহেদি বিছানা থেকে উঠে পড়ে। তুমি তো সারা রাত ঘুমাওনি, আমি ওকে একটু দেখি। রূপা মৃদু হেসে উত্তর দেয়, তুমি অফিসে যাবে, তোমার তো বিশ্রাম দরকার। মেহেদি নীরবে এসিয়ে বসে বাচ্চার মাথায় হাত রাখে। সংসারের ছোট ছোট মুহূর্তের তাদের ভালোবাসা যেন নতুন করে জন্ম নেয়। সকলে 2জন মিলে নাস্তা খেয়ে বসে টেবিলে। শুধু ডিম ভাজি আর ডাল। মেহেদি হাসতে হাসতে বলে, তুমি থাকো, তবে ভাত ডাল ও বিরিয়ানির মতো মনে হয়। রূপা হেসে মাথা নাড়ে। সংসারে বড় চাওয়া পাওয়া নয়, একে অপরকে বোঝার নাম, এটাই তারা অনুভব করে। অফিসে যাওয়ার আগে মেহেদি বলে, হাজারো দুশ্চিন্তা, ভাড়া, বাজার, শিশুর দুধ, ডাক্তার দেখানো, সব কিছুই মিলিয়ে আয় যেন শেষ হয়ে যায়। কিন্তু রূপার মুখের হাসি মনে পড়তেই তার বুকটা হালকা হয়ে যায়। অন্যদিকে সারাদিন রূপা ঘরে একাই লড়াই করে। শিশুকে সামলানো, রান্না করা, কাপড় ধোয়া, সব কাজ যেন পাহাড় সমান। তবু জানালার ধারে দাঁড়িয়ে সে ভাবে, মেহেদি তো শুধু আমার জন্যই ছুটছে, আমারও তো তার কাছে ভরসা রাখতে হবে। সন্ধ্যায় দরজায় ঠোকা পড়ে। মেহেদি ঘরে ঢুকেই তানিশাকে কোলে তুলে নেয়। বাচ্চা হাসতে শুরু করে, আর সেই হাসিতে সারাদিনের ক্লান্ত যেন মিলিয়ে যায়। রূপা তখন রান্নাঘরে থেকে ভাত তরকারি নিয়ে আসে, টেবিলে বসাই। মেহেদি বলে, আজ অফিসে বস আমার ওপর খুব তেসেরিয়ে, কিন্তু এখন সব ভুলে গেছি। রূপা জিজ্ঞাসা করে, তুমি কি কখনো মনে করো আমাদের জীবনটা খুব কষ্টের? মেহেদি কিছুক্ষণ চুপ করে থাকে, বলে, কষ্ট আছে, কিন্তু সুখও আছে। আমাদের একজন থাকা, এটাই সবচেয়ে বড় সুখ। রূপার চোখ ভিজিয়ে উঠে, তবু সে হাসে। রাতে আলো নিভে গেল। বাচ্চাকে মাঝখানে শুয়ে 2জনে এক অপরের হাত ধরে শুয়ে থাকে। বাহিরের পৃথিবীটা যতই কঠিন হোক, একটু ছোট ঘরের ভেতরে তাদের সবচেয়ে বড় শান্তি। ও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন লাগলো আমার এই সুন্দর গল্পটি? অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। আসলে প্রত্যেকটা মানুষের সংসারের জীবনে অনেক কঠিন কষ্ট, সুখ, দুঃখ, আনন্দ মিলে একটা সংসার তৈরি হয়। যারা সংসার করে তারাই বোঝে, যারা সংসার করে না তারা কি করে বুঝবে। তো আজ আমি একটু ছুটিতে ছিলাম, বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো কিছুটা মুহূর্তের জন্য ভাবলাম পুরাতন সব কিছু বের করে রুমটাকে একটু ওয়াশ করে এবং থালাবাটিগুলোকে ওয়াশ করে নিই। সুন্দর করে ক্লিন করে নিলে খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ কাজগুলো আমি আস্তে আস্তে আমার হাত দিয়ে করতেছি, তো খুবই ভালো লাগতেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার নিজেরও ভালো লাগতেছে, আপনাদেরকেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। তো আমারও খুবই ভালো লাগতেছে যে এত সুন্দর একটা গল্প শুনে অনেক ভালো লাগলো। তো মানুষের জীবন কাহিনীতে অনেক সুন্দর সুন্দর গল্প আছে। আরও নতুন নতুন গল্প নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে। এছাড়াও অনেক সুন্দর
এই গল্পটা যেন বাস্তব একটা কাহিনীর মতো হয়ে উঠে দাঁড়াচ্ছে। তো এভরিওয়ান, আমি সুন্দর করে এসব পরিষ্কার করতেছি। এইভাবে আমি জানি প্রত্যেকটা মেয়ে মানুষই তার সংসারের জন্য ব্যস্ততা হয়ে পড়ে, এবং কিভাবে একটা সাজানো গুছানো সংসার থাকে, কত সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে। এই গুছানো সংসারটা প্রত্যেকটা মেয়েরই চায়, তাদের ঘরে যেন সুন্দর আলোকিত হোক, একটা বাচ্চা আর একটা স্বামী আর একটা সংসার। এটাই একটা মেয়ে মানুষের চাহিদা, প্রত্যেকটা মেয়ে মানুষেরই এই চাহিদাটা থাকে। তো যদি সংসারে কোনো ঝামেলা থাকে তাহলে তো কিন্তু সুখ থাকলেও সেটাকে সুখ বলে না। সংসারে পারিবারিক সমস্যাগুলো যদি কোনো কিছু না থাকে তাহলে সংসারে অনেক শান্তি আসে, অনেক ভালোবাসা আসে। আসলে টাকা পয়সা ধন দৌলত বেশি থাকলেই যে সংসার সুন্দর হয় তা কিন্তু নয়। মানুষের সৌন্দর্য এবং সুন্দর একটা মনের প্রয়োজন আছে, আর এই সুন্দর মনটাই কজানার আছে। তো আপনারাই বলবেন যে আসলে ভিডিওর মাঝে যে কথাগুলো আমি বললাম এটা কি ঠিক বলেছি কিনা, অবশ্যই একটু বলবেন। তো এভরিওয়ান, আমার চ্যানেলটা নতুন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন নতুন গল্প সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আমি আশা করি। তো আপনারা এতদিনই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পুরো ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করে ভরিয়ে দেবেন, সবার মাঝে ছড়িয়ে দেবেন। তো গাইস, আজকের মতো আমি বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, ছাড়ার জন্য সবাই দোয়া করবেন, ছাড়া যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাদের সংসারটা যেন সবসময় হাসি খুশি ভাবে চলে যায়, এই দোয়াই করবেন। অবশ্যই পাশে থাকবো ইনশাল্লাহ। আমাকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন, আমিও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। তো টাটা। মাই গড, লেগেছে।